তো সকাল সকাল আজকে গুড মর্নিং দিয়ে শুরু করতেছি। সুপ্রভাত। তো আমাদের সকালবেলা আজকে কাজে লেগে গেছে সব। তো প্রথম থেকে একটু দেখাবো। এই যে এখান থেকে শুরু করলাম। তো এই যে এখান থেকে শুরু করি। তো এই যে প্রথম কালকে একটা ইঞ্জিন ধরছিলাম রাত্রে, সেটা সকালবেলা এসে ধরা হয়েছে। এই যে আরও একটা আমার লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড বলা যাবে না। এই যে আরও একজন আছে ম্যানেজার। এই যে এখানে আরেকজন কাজ করতেছে একটা ইঞ্জিন। এটা হলো ডুয়েটার খুলছে, এইটা অ্যাক্টিভার। এই যে অ্যাক্টিভা না, এটা হলো অ্যাভিয়েটর। তো এইসব গাড়িগুলোর কাজ হতেই আছে। এই যে আর কালকে ইনডক্টর ইঞ্জিন বানানো হয়েছিল, তো এটা এখন মোটামুটি রেডি করা হয়ে গেছে, সব লাগাচ্ছে। তো আমরা সব গাড়িগুলোর কাজ করতেছি। আজকে কোনো সার্ভিসিং নেব না। তো আমাদের এখন পুরো টান অবস্থায় কাজ চলতেছে, পুরো উত্তেজনা চলছে এখন সকালবেলা উঠে। কেননা কালকে শনিবার আছে, 3, 4, 5টা যেগুলোই আছে এই গাড়িগুলো দিতে হবে, কাজে রেডি করা হচ্ছে। তো এইসব গাড়িগুলো রেডি হয়ে গেছে। তো কালকে যেই সব বুলেটগুলো বললাম সেই গাড়িগুলো এখানে নাই। তো ওগুলো এই ইঞ্জিনের কাজগুলো একবেলা করে নিয়ে সেকেন্ড হাফে ওটা ধরবো। তো আমাদের এদিকে সবাই কাজে একদম পুরো একদম লাগিয়ে গেছে। তো এই যে ছোটো ভাইটা তেল বাইর করতেছে, আপনারা ভাইবেন না যে তেল চুরি করতেছে, এই গাড়িটার জন্যই কাজ করা হচ্ছে। তো গ্যারেজের লোকদের একটু সবাই সন্দেহ চোখেই দেখে, আমার জানা আছে এটা। কেননা এর আগে আমাকে একজন এই কথাটা বলছিল, তো একদম চরম শিক্ষা তাকে দিছিলাম। আমাদের দোকানে এটা হয় না। তো আমাদের অ্যাভিয়েটারের হেড ব্লকটা খোলা হচ্ছে, সাথে এইখানটা ডুয়েট গাড়ি যেটা আছে, এই যে ডুয়েট গাড়িটা, এটাও খোলা হচ্ছে। দুইটা গাড়িরই একই কাজ, তবে ডুয়েটটার একটু বেশি কাজ হবে, এটাতে ক্লাচের এক্সট্রা কাজ আছে। অ্যাভিয়েটার গাড়িটার এই যে ভিতরে যে মোবিল খাইতো, তো এই যে মোবিলগুলো দেখা যাচ্ছে। তো এখন এই যে হেডটাও দেখেন একদম কালি দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এটার জন্য বারবার প্লাগ শর্ট হয়ে যেতেছিল। তো আমি ওই গাড়িটাও দেখাবো যেটা ডুয়েটটা আছে। তো এতগুলা ইঞ্জিন একবারে ফিটিং হচ্ছে। আমাদের কুচবিহারের যারা যারা মিস্ত্রি ভাইরা আছে তাদের দেখলে তো হসপিটালে ভর্তি হতে হয় নাকি, আমার এটাই সন্দেহ লাগতেছে এখন। তো আপনারা এই ভিডিওটা দেখার পরে কেউ হসপিটালে ভর্তি হয় না। ডুয়েটের ইঞ্জিন সব কিছু খুলতে এসছে। তাড়াতাড়ি কর একটু। ফাইনাল নাট খুলতেছে এখন গাড়ির। তো আমরা এটাকে ঢিলা দিয়ে রাখবো কিছুক্ষণ। আমাদের সব কিছু খোলা হয়ে গেছে মোটামুটি অলরেডি। তো এখন হেড বাইর করবে, তাই না? তো এই গাড়িটাও মোবিল খাইতো, দেখি দেখা একটু। এই যে খাচ্ছিল, তবে এটাতে ইঞ্জিনে মনে হয় মোবিল নেই, যার জন্য একটু কম শো করতেছে। এই যে তো এটা করতে করতে আমি ওই ইঞ্জিনটা ক্লাচ কভারটা খোলা দেখাই। চল ক্লাচ কভারটা খোল তাড়াতাড়ি। তো এটার ব্যান্ডেজ ক্যাপটা লাগবে, দেখি আর কি লাগবে। এটাতে একটু এই যে এই দাগটা হওয়াতে একটু সন্দেহের ব্যাপার আছে। তো এটাতে দেখে নেব ক্র্যাঙ্কটা টাল আছে কিনা। তো এই গাড়িটার ক্র্যাঙ্কটা হালকা একটু টাল আছে, অত বেশি নেই, একদম হালকা। এবার কাস্টমারের সাথে কথা বলতে হবে। তো এইটুকু টাল ছাড়ানোর জন্য কথা বলে নিতে হবে কাস্টমারের সাথে, যদি ওরা ছাড়ায় তাহলে এটা করা যাবে। তো এইখানটা একটু টালটা বোঝা যায়, এই যে এই জায়গাটা
তো কোনো ব্যাপার না, এইটুক চলবে। তো এই ইঞ্জিনটা দেখাই, এই ব্লক বের করে দিছে, আমি দেখাইতে পারলাম না। তো এটাতে স্ট্যান্ডার্ড আছে, মানে প্রথম খোলা হলো। তো সাথে আমরা ক্লাচ কভারটাও খুলে নেব। তো ডুয়েটটার আমরা ক্লাচ কভারটা খুলে নিই, ক্লাচের সমস্যাটা কাস্টমার বলছিল। আমাদের খোলা হয়ে গেল, অনেকগুলা বোল্ট ছিল না, তো সেই বোল্টগুলো দেখব এখন। এই যে একটা ভাঙা, এই আর একটা ভাঙা, এই যে এইখানটায় এই যে আরও একটা ভাঙা আছে। তো এগুলো বের করার জন্য আমাদেরকে লেদে পাঠাইতে হবে। ওহ, কত ভাঙা! এই যে আরও একটা ভাঙা আছে। তো এত বোল্ট বের করা খুব জ্বালা হয়ে যাবে। তো ঠিকই আছে, আমরা একটু খুলে নিলাম। এগুলো করতে করতে আমাদের, তো এটাও আমাদের সেম প্রসেসিংয়ে চেক করতে হবে। এই যে এখানটা দাগ আছে, তো এইখানটা দাগ থাকার একটা কারণ আছে। তো দেখি তো ব্যান্ডেজ ক্যাপটা একটু, এই যে সব জিনিসগুলো নড়ে, এগুলা নড়া যাবে না। তো আমরা এখন ক্র্যাঙ্কটা টাল দেখে নেব আবার। তো এইটাও টাল আছে অল্প, এই জায়গাটা মার্ক করলে বুঝতে পারবেন আপনারা, হালকা একটু টাল আছে এইটাও। তো আমি এইভাবে টালটা দেখাইতে পারলাম না, তো এইভাবে একটু বেশি বোঝা যাচ্ছে। তো ঘোরা একটু বেশি করে, জোরে ঘোরা একটু। এই যে এইভাবে টালটা বোঝা যায়। তো এইভাবেই টালটা বোঝা যাচ্ছে। তো কাস্টমারের সাথে একটু কথা বলে নিতে হবে। তো ওই ইঞ্জিনগুলো দেখাতে দেখাতে এই ইঞ্জিনটা আমাদের মোটামুটি সেট হয়েই গেছে। সাইলেন্সার লাগছে, তো এই ইঞ্জিনগুলো আমাদের খোলা রেডি হয়ে গেল। তো এখন এইটা শুরু হয়েছে ফিটিং, তারপরে এইটাতে যাব। তো আমাদের এগুলা তো নর্মাল ব্যাপার যে সবাই এগুলো ফিটিং করতে পারে, তো কোনো এসেনশিয়াল ব্যাপার নেই। তো এটার জন্য নতুন করে ভিডিও দেখার কিছু নাই। তো আমার এইটার সুপার স্প্লেন্ডার ইঞ্জিন বানানোর ভিডিও ছাড়াই ছিল আগে। এই ইঞ্জিনগুলো খোলা হলো, কিন্তু মোবিল খাইতো। এই যে পিস্টনটা একদম এত সিজ মারছে, এত সিজ মারছে আমাদের এইখানটা, এই যে পিনটাও লক হয়ে গেছে। তো এইগুলা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এতটুকুই।